খুনিদের বিচার হয় না, এই জন্য খুনিরা বেড়েছে বেশি। এই গত তারিখে আমার ভাইকে রাজপথে পিটিয়ে মেরেছে ওই কুত্তা পার্টিরা, যারা কোরআন দেখলি শরীরে জ্বালা ধরে যায়। ঠিকটা বা ঠিক? মুজাহিদকে আসরের নামাজের পর মসজিদ থেকে বেরিয়েছে, মুখে আয়াতুল কুরসি, সে অবস্থায় তার উপর আক্রমণ করলো। মুজাহিদ চলে গেছে দুনিয়া থেকে, তার মাথার ভিতরে লাঠি দিয়ে মগজ ঘুটেছে, তারপরে তার বুকের উপর নেচেছে এই সন্ত্রাসীরা। আমরা বিচার চাই একজনের কাছে, তিনি কে? আরো চিৎকার করে বলেন। এই খুনিদের সাথে যারা সম্পর্ক রাখবেন, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। সম্পর্ক রাখবো কিতাবের সাথে, রাজি আছি তো? আপনাদের কোনো লিফলেট নেই, কি প্রোগ্রাম এটা? সব পকেটের ভিতরে করে বসে আছে। হ্যাঁ রে আল্লাহ রে। হজরত ফাতেমা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওয়াক্তিয়া মসজিদের, মাত্র ওয়াক্তিয়া মসজিদের উন্নতি করবে। চতুর্থ বার্ষিক আজকের এই প্রোগ্রাম। আমার আগে আলোচনা করেছে মোহাম্মদ আবু সাইদ। কোথায় গেছে ও? মসজিদে বসে আছে। মসজিদে বসে থাকো। মোল্লার দৌড় মসজিদ, মোল্লার দৌড় যে সচিবালয় হয় ওটা জানতো না এরা। দুই মোল্লা মন্ত্রী পরিষদের চোখ কান সব খুলে দিয়েছে। স্বাধীনতার পরে দুইজনই ছিল সবচেয়ে সৎ মানুষ। ঠিক না ব্যাঠি? কি নাম? দেলার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী আরেকজনকে। কোনো পরিবর্তন নাই, আগে ছিল যা, পরে আছে তা। মোমেনরা আগেও মহসিন থাকে, পরেও মহসিন থাকে। যেমন ইউসুফ আলাইহিস সালাম, তিনি আগেও ছিলেন মহসিন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ওনার ভাইয়েরা সার্টিফিকেট দিচ্ছে যে তোমাকে আমরা মহসিন হিসাবে পেয়েছি। সুবহানাল্লাহ। আবার যখন ভাইয়েরা ওখানে রিলিফের মাল আনতে গিয়েছে, তখনও ভাইয়েরা বলেছে ইন্নাকা লামিনাল মুহসিনিন, তোমাকে দেখছি তুমি মহসিন, আগেও মহসিন, পরেও মহসিন। আল্লাহ এদের দলে আমাদেরকে ভিড়িয়ে দেন। মহসিন হতে চান তো? কথা কন না কেন? হতে চান তো? মহসিনকে ভালোবাসেন কে? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মহসিনদেরকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। মহসিন হওয়ার জন্য কি লাগবে সেটাও কোরআনে আছে না নাই? বলবো সেটা ইনশাআল্লাহ। এখানে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি ছাত্র জীবন থেকে যিনি কোরআনী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আমি নিজেও যার কর্মী ছিলাম। আমাদের প্রিয় ভাজন ব্যক্তিত্ব, জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় আমেলার সম্মানিত সদস্য, আমার প্রিয় মুহতারাম নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় মেহমানের হায়াতকে দারাজ করে দেন। বেশি সুবিধার হইল না আমিনটা? হ্যাঁ, আরো জোরে আমিন। সাহাবায়ে কেরাম আমিন বলতেন 3 কিলো দূর থেকে শোনা যেত। আপনাদের আমিন এত দুর্বল কেন? জোরে বলেন আমিন। বাংলাদেশের অন্য জায়গাতে না আমিন দুর্বল। মসজিদে মুসল্লি আছে বলে মনেই হয় না। সব কোনো আওয়াজ হবে না গো, চুপচাপ। কিন্তু আপনারা তো সজাগ, আরো বলেন আমিন। এই সোয়াব হলো না গুনাহ হলো? কি সোয়াব? ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আবু হুরায়রার বর্ণনা, তোমার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায়, তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবার বলেন আমিন। কোন ভাইয়ের জন্য যদি দোয়া করেন, আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। এই জন্য রাসূলের জীবনে নিজের জন্য দোয়া হলো একটা শব্দ। কয়টা? একটা। আর সব মানুষের জন্য। অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে গ্রহণ করব। কোন অপরাধীদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না। ঠিক না ঠিক? বিচার এখনো শুরু হয়নি, বিচারের একটু মহড়া চলছে। উনি বলছেন টুক করে ঢুকে পড়বে, আমরাও টুক করে ধরে ফেলব। ওই মানিককে যেভাবে আমাদের বিডিআর ধরেছে, তোকে আরো জঘন্য ভাবে ধরবে। কোন দিক দিয়ে ঢুকবা? ঢুকো দেখি। টুক করে ঢুকো, আমরা ঠুক করে ধরে ফেলব।
এত কিছু থাকার পরেও তো কিছুই করতে পারলা না। যারে আল্লাহ ধরে তার কোনো সাহায্যকারী নাই। কে ধরেছেন? কে ধরেছেন? আল্লাহ ধরেছেন। আমরা কার কাছে সাহায্য চাই? সাহায্য চান তো হাত তুলে দেখেন কারা কারা চান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। এই মানুষটি সারা জীবনে কোরআনের পক্ষে ছাড়া বিপক্ষে একদিনও ছিলেন না। সারা জীবন কোরআনের দিকে মানুষকে ডেকেছেন। আলহামদুলিল্লাহ বলি। আমার আবুজর ভাই, আমরা ছোটবেলা থেকেই একজন আরেকজনকে চিনি। অত্যন্ত অল্প বয়স থেকে, অল্প অল্প দাড়ি যখন, তখন থেকে আমাদের প্রিয় জেলা আমির আজকে আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আবুল কালাম আজাদ, বাবলুর রহমান, মানিক হাসান, আবুল কালাম আজাদ, আলম, নুরুল হক, ইসরাফিল, তরিকুল ইসলাম, এই সব মেহমানকে আল্লাহ কবুল করুক। আপনার নাম কি? মজিব ভাই। এক মজিব লোকান্তরে, আরেক মজিব স্টেজে। পোলাপানে যে কি সুন্দর মিছিল বানাইছে। ইব্রাহিম জাতির পিতা, অমুক নেতা ঘোড়ার ডিম জাতির পিতা, জাতির পিতা। কি সুন্দর স্লোগান বানিয়েছে পোলাপান। আমরা কিছু করলেই আমরা হয়ে গেছি রাজাকার। আল্লাহ বলে 18 কোটি থেকে রাজাকার বানায়া ছেড়ে দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। আমরা সব সময় আল্লাহর পক্ষে থাকবো, ঠিক না? ঠিক। যত মেহমান আসছেন আপনারা সুন্দর করে বসলে ভালো হতো বোধহয়, নাকি? বসার জায়গা নাই, বসার জায়গা নাই। ঠিক আছে, যেভাবে আছেন ঠিক আছে। আমরা কোরআন থেকে একটা সূরাকে আজকে বন্ধু বানায় আনিব। রাজি আছেন তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলেন? জোরে বলেন। কোন সূরা কখনো ছাড়া যায় না? কোন সূরা? কোন সূরা দিয়ে রাসূল সব সময় ফু দিতেন? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা? সূরাতু আসাসিল কোরআন। কোন সূরার ব্যাপারে আল্লাহ স্পেশাল আয়াত নাজিল করেছেন? সূরা হিজরের ভিতরে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস আল্লাহর কাছে আমরা কালেমা নিয়ে কবরে যেতে চাই। রাজি আছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজাদ্দাদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা নতুন করো, প্রত্যেক দিন নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমানকে আমরা কিভাবে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আহা, কথা বলবো না প্রিয় ভাইয়েরা? এই কালেমাটা ভিক্ষার কালেমা না, মনে রাখবেন। এই কালেমার অর্থ বুঝেছে বাংলাদেশে একটা দল। দলের নাম কি? চিৎকার করে বলেন। এই কালেমা পড়ার কারণে রাসূলের উপর মায়ের এসেছে, ঠিক না? ঠিক। আবু লাহাব তাকে পাথর উঁচু করেছে এই কালেমার কারণে। এই কালেমার কারণে সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে পালিয়ে আবিসিনিয়ায় গিয়েছে, ঠিক না? ঠিক। এই কালেমার কারণে 13 বছর পর মক্কা ছেড়ে গিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন আপনারা মিলিয়ে দেখেন এই কালেমার কারণে কোন লোকদেরকে অত্যাচারিত হতে হয়েছে, এই কালেমার কারণে কোন লোকদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, কোন লোকদের চিহ্ন রাখার চেষ্টা করা, চিহ্ন উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, ঠিক না? ঠিক। আমি 5 বছর ছিলাম বাহিরে, 5 বছর। আসতে দেয়নি ওই কাঁঠাল রানী। দেশটা তোর বাপের না, দেশটা ছিল আমাদের। কথা বলেন না কেন? কিন্তু কিছু আলেম তখনও সুখে ছিলেন। ইনারা হলেন মিস্টার মুনাফিক। ওই সময় যাদের গায়ে আঁচড় লাগে নেই, এরা কোনোদিন ইসলামের বন্ধু না, এরা দুশমন। আমার কত পরে আমার স্টেজের পাশে বসে যে ছেলেটা তাফসীর শুনতো, শুকনা শাকনা, কি নাম,
কি নাম? আমির মিজান তো আরো ছোট। কি নাম? কয় বছর জেলে ছিল? কি দোষ তার বলেন তো? দোষ তো একটাই, ওরা ইসলামী আন্দোলনকে গ্রহণ করেছে, ঠিক না ঠিক? আর কোন দোষ তার নাই, একটা দোষ, এই কালেমার জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আপনারা খুব বেশি আওয়াজ নাই, আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে নজরুল ভাই? হ্যাঁ, একটু কান ফাটায় আওয়াজ দেন আল্লাহু আকবার। এই আওয়াজটা, এই তাকবীরটা সুন্নত না নফল? জোরে বলেন। এটা ফরজ। এটা কি ফরজ? 5টা ফরজ আল্লাহ প্রথম নাজিল করলেন কয়টা? 5টা ফরজ। দ্বিতীয় ফরজ নাজিল করলেন 5টা। প্রথম ফরজ নাজিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 5টা ফরজ, তারপরে আবার 5টা ফরজ। এই ওহী পেয়ে রাসূল ঘরে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, কভার মি আপ উইথ দ্য ব্ল্যাঙ্কেট, আই এম স্কার্ড অফ মাই লাইফ। নিজের জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী, যার ব্যাপারে রাসূল বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে তার চেয়ে ভালো নারী হয় না। কোন মহিলা? কোন মহিলা? আমাদের মা খাদিজা। তিনি চিনেছেন রাহমাতাল লিল আলামিনকে। তিনি মাথার কাছে বসে হাত বোলাচ্ছেন আর বলছেন, আপনি এতিমের মুখে খাবার তুলে দেন, বিধবাকে আশ্রয় দেন, অনাহারীর মুখে খাবার তুলে দেন, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ কোনো বিপদ আপনাকে দিবে। তারপরও তিনাকে কম্বল জড়িয়ে দেয়া হলো। কথা বলছে এখানে বাবারা, কথা বলবো না? হ্যাঁ, কথা বললো তো আমারটা শোনা যাবে। তুমি উপরে উঠে বসো বাবা। আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চাদেরকে আদর করবেন। আমরা তো ঘুষাই শুধু, হেফজোখানাতে তো পিটাপিটি সেরকম চলে। এই আমার যেটাতে আসলাম এটাতে কেমন পিটায় মজিব সাহেব? বাচ্চাদেরকে ঘুষাঘুষি চলে তো? হ্যাঁ, আর চলে স্কুলগুলোতে। আল্লাহ স্কুলগুলোতে আপনি কোরআন ঢুকিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। রাসূল কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। প্রিয় মানুষ যা গায়ে দেয় তাই তার প্রিয়ের কাছে ভালো লাগে, ঠিক না ঠিক? রাসূলের সবচেয়ে প্রিয় কে? আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। ও নবী, ও কামলিওয়ালা উঠো। ও গো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা। তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। স্মরণ করলেন কে? আল্লাহ বলছেন ও কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কম, ইউ শুডন্ট স্লিপ। তোমাকে ঘুমানোর জন্য কালেমা দেয়নি, তুমি উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। কম ফানজির, সতর্ক করো। 3 নম্বরে বললেন রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো, তাকবীর দাও, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
ওরা বলেছে এটা নাকি জামাতের স্লোগান। বাংলাদেশের এক মহিলা বলছে এটা যদি জামাতের স্লোগান হয় আমরা সব জামাতের হয়ে গেছি। এটা কার স্লোগান? এটা নামাজের শুরুর স্লোগান, ঠিক না বা ঠিক? জানাজার স্লোগানও এটা, বাচ্চা জন্মের পরেও স্লোগানও এটা। এই স্লোগান আছে যেখানে বরকত আছে, এই স্লোগান আছে যেখানে সাহস আছে। আপনি এই স্লোগান দিয়ে আগাবেন, ইউলকা ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব, আল্লাহ কাফেরদের কলিজার ভিতরে ভয় ঢুকিয়ে দিবেন, ঠিক না বা ঠিক? শিবগঞ্জের আমাদের অবিসংবাদিত নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ লিডার, রাজশাহীর দীর্ঘ জীবনের নেতা দক্তুর মাওলানা কেরামত আলী হাফেজাহুল্লাহ, তারা আক্রমণ করলো আমার ভাইদেরকে চট্টগ্রাম এই রাজশাহীর মতিহার চত্বরে। আমাদের 4 জন ভাইকে তারা দুনিয়া থেকে বিদায় করলো। শাব্বির, হামিদ, আয়ুব, জব্বার। কয়জন হলো? 4 জন। হামিদের মাথা নিচে রেখে নিচে একটা ইট আর একটা ইট দিয়ে ছেঁচে দিয়েছে। তারা ছেঁচে দেওয়ার আগে বলছে এখনো কোরআনের দল ছাড়, সে বলছে ছাড়বো না। জান যেতে পারে কিন্তু কোরআনের রাস্তা ছেড়ে দেব। একটা তাকবীর দিয়ে যখন আগালেন, জালেমের দল সব পালিয়ে গেছে। আমরা শহীদ হতে রাজি, শহীদের জন্য আমরা রেডি থাকি, ঠিক না ঠিক? আমাদেরকে মৃত্যুই ভর দেখে এখনো লাভ। আমরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাখি। আমরা এই কোরআনকে ভালোবাসি, অন্য কেউ কোরআনকে ভালোবাসে না। কোরআনের উপর আক্রমণ হলে আগে আমাদের উপর হতে হবে, ঠিক না ঠিক? এই জন্য তাকবীর বলবো কার? আরো জোরে বলেন তাকবীর, তাকবীর। এরপরে বলেছেন তোমার কাপড় পবিত্র করো, তোমার অন্তর পবিত্র করো, তোমার পরিবেশ পবিত্র করো। কোন হারাম তুমি খেও না, হারাম খেলে দেশে থাকতে পারবা না। হারাম খেয়েছে যারা ভেগেছে, পুলিশের মধ্যে যেগুলো হারাম খোর সেগুলোও ভাগছে, ঠিক না বেটি? কথা বলেন না কেন? কালকে এসেছেন এক ওসি আমার মাহফিলে, বললাম ওসি সাহেবকে অনুমতি নিতে হবে, আগে ওখানে খাড়া থাক। এতদিন তো আমরা অনুমতি নিয়েছি, এখন তোদের অনুমতি নিয়ে ঢুকতে হবে, ঠিক কিনা? আপনাদের এই চাপাইতে এসে বহুবার আমি ফিরে গেছি, আমাকে মাহফিলে উঠতে দেয়া হয়নি। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন তাদের আমরা বন্ধু হতে পারবো না। তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা কোরআনের দাওয়াতে আসো, ঠিক না ঠিক? জনগণের সম্পদ ফেরত দাও। আজকে গতকালের সংগ্রামের ব্যানার হেডিং মাত্র 2 লক্ষ কোটি টাকা তিনি নিয়ে গেছেন সাথে করে। কয় লক্ষ? 2 লক্ষ কোটি। কিভাবে একটা দেশ বেঁচে থাকে? একমাত্র আল্লাহর রহমত ছাড়া, ঠিক না ঠিক? আপনারা যে কত মশকুর, বাংলাদেশের মানুষ যে কত আল্লাহর উপর শুকরগুজার, এত কিছুর পরেও আমাদের মুখে হাসি আসে না নাই? আবার অনেকের মুখে বিড়ি আসে না নাই? বিড়ি তো খুব ভালো জিনিস না? আহা, আজকেই প্লেনে আসার সময় কিছু ভাই আমার সাথে ছিলেন, অত্যন্ত দামি ভাইয়েরা, ইংল্যান্ড থেকে এসেছেন। তারা বলছে স্যার একটা জিনিস আমরা দেখলাম, ইটস আওয়ার অবজারভেশন, করোনার পরে বিড়িখোর আরো বেড়ে গেছে। নামাজিও বেড়েছে, বিড়িখোরও বেড়েছে। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈদ, একদল জাহান্নামের দিকে আরেক দল জান্নাতের দিকে। আমরা কোথায় যাব? রাজি আছেন তো? জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কারণ বেনামাজির প্রথম শাস্তি জাহান্নাম। কার কথা? সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ জিজ্ঞেস করেছেন, এই বেনামাজিরা কেন তোমরা জাহান্নামী হলা? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন তোমরা জাহান্নামী হলা? তারা বলবে আমরা নামাজি ছিলাম না, ঘুমাইয়া কাজে করেছে ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে, আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কোন কবি?
কোন কবি? ভালোবাসেন তো তাকে। আর ঠাকুর মিয়া কি কবিতা দিয়েছেন? হ্যাঁ, আমার পরানো যাহা চায়। ওনার কবিতা শুনলে ঘুমও আসে, বুমিও আসে। আমাদের পরাণ যা চায় আমরা তা শুনি না, আল্লাহ যা চায় তা শুনি। ঠিক না বেটি? আমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল। আমরা যা বলি তা হবে না, কাটটা হবে। লা তাকুলুন্না ইন্নী ফাইলুন যালিকা গাদা। সূরা কাহফে আল্লাহ বলছেন, খবরদার কোন সময় বলবা না আমি ওটা করবই, বরং বলো ইনশাআল্লাহ আমি করবই। কারণ ক্ষমতার মালিক কে? সব রেঁধে ঠিক করেছে, কোরমা, পোলাও, জর্দা, কালিয়া, বিরিয়ানি, কিন্তু খাওয়ার সুযোগ হয় নাই কার? আয় হা, সব জানে গো মামুর বেটা। হ্যাঁ, কার হয় নাই গো? হ্যাঁ, একজনের নাম সাথে রাখতে হবে, তা না হলে জিব্বা উল্টা পাল্টা হয়ে যাবে। দেখেন না কি উল্টা পাল্টা হয়েছে। নেতা যুবলীগের কেন্দ্রীয় নেতা বলছে, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় আমাদের বড় নেতাকে রেখে দিও। আবার দোয়ার জন্য এনেছে এক হুজুর। হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টে যারা খুন করেছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এখন ওরা বলতেছে আমিন আমিন। শেষে কয় কিসে আমিন কইলি? ও তো খুনিদের জন্য দোয়া করছে। হুজুরও দৌড়ে, এরাও দৌড়ে। আরেকজনকে বলা হলো ঈদের ঘোষণা দেন, মন্ত্রী সাহেব ঈদের ঘোষণা দেন। ভাইয়েরা শুনেন, আগামীকাল সকাল 10টায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। জিহ্বাতে সব সময় প্রশংসা থাকবে কার? তাহলে জিহ্বাকে সঠিক রেখে দিবেন কে? নামাজ আগে, আগে অন্য কিছু নয়। আগে কি? নামাজ। কার কথা? এই বায়াতটাই নিতে হয় জামাতের। জামাত যারা করে, যারা নেতৃত্ব দেয়, তারা একটা বায়াত নেয়। সূরা আনামের শেষের দিকে আয়াত বলেন, কুল ইন্না সলাতি, বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। আগে নামাজ। আগে কি? আগে কি? কেন আগে নামাজ? কেন আগে জীবন নয়? আজকের মেডিকেল সায়েন্স উত্তর দিচ্ছে। মেডিকেলের জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 1400 বছর আগে এই আয়াত দিয়ে তিনি নামাজ শুরু করেন। নামাজে দাঁড়িয়ে প্রথম পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, তারপরে পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। কই সাউন্ড কই? এত আম গেল কই? সাউন্ড নাই কেন? হ্যাঁ, জোরে সাউন্ড করে পড়েন কুল ইন্না সলাতি। পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী হানিফাম ওয়া মা আনা মিনাল। এই মুশরিক হলো বাংলাদেশে বেশি। সবচেয়ে শিরক কম কোন জেলায়? হ্যাঁ, আপনাদের রিপোর্ট না, জাতিসংঘের রিপোর্ট। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে বাংলাদেশের জেলাগুলোর মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় জেলা হলো রাজশাহী। রাজশাহীর মধ্যে শান্তিপ্রিয় হলো চাপাই। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, মামুর বেটারা কেমনি এই কাজটা করলো। শেষে দেখি চাপাইতে মাজার কম, চাপাইতে তাবিজের ব্যবসা কম। নাই বলবো না, কারণ বহু পোলাপানের গলায় আছে না নাই? কোত্থেকে পেয়েছেন এটা? ফেলে দেন, মাজার ভেঙে উড়িয়ে দাও। রাসূল মদিনায় গেলেন, কোথায়? মুসলিম শরীফের হাদিস। গিয়ে আলীকে ডাকলেন, আলী তাআলা, এই আলী, যত কবর উঁচু দেখবি ভেঙে মাটির সাথে মিশিয়ে দে। আমরা মসজিদ বানাবো, ঠিক না ঠিক?
আমরা মাদ্রাসা বানাবো, হেফজখানা বানাবো, কোরআনের পণ্ডিত বানাবো, ঠিক না ঠিক? মসজিদ মাদ্রাসা যেখানে রহমত আছে, মসজিদ মাদ্রাসা যেখানে নামাজ আছে। আজকের বিজ্ঞান বলছে বাচ্চা যখন মায়ের পেটে থাকে সারাক্ষণ আল্লাহকে সেজদা দেয়, সেজদা অবস্থায় যখন সে থাকে তার ডেলিভারি হয় স্বাভাবিক। আর যখন সেজদা থেকে সরে যায় পেট কেটে তাকে বের করতে হয়। বাচ্চা যখন দুনিয়া আসে প্রথম সেজদা দেয় কাকে? প্রথম মাথা পড়ে। কি পড়ে? মাথা পড়ে। এখান থেকেই আয়াত আল্লাহ টেনেছেন। কারণ আমরা কি অবস্থায় কোথায় থাকি সবচেয়ে বেশি ভালো জানেন কে? আমাকে একজন ডাক্তার বললেন ইংল্যান্ডের, বাচ্চা মায়ের পেটে যেভাবে থাকে এটা দেখে আমি মুসলমান হয়ে গেছি। খ্রিস্টান ছিলেন তিনি বললেন, I went to the church, I couldn't find the solution. I went to the synagogue, I went to the mandir, I couldn't find the solution. All of a sudden, when I entered the mosque, I find the final solution. আমি গিয়েছি মন্দিরে, দেখলাম না বাচ্চার এই যে কাজটা, মন্দিরে কেউ এটা করে না, চার্চেও করে না, সিনাগে কেউ করে না। যখন আপনাদের মসজিদে গেলাম দেখলাম আপনারা সব কিছুর পরে মাটিতে এরকম করেন, প্রস্টেটিং টু দ্য আর্থ, মাটিতে মাথা ঠেকান। বাচ্চাটা এই কাজটাই করে। আমি জিজ্ঞেস করলাম এটার নাম কি? লোকেরা বলল এটার নাম সেজদা। কি নাম? সেজদা কাকে করতে হবে? কাকে? নাকি তোর মাজারকে? নাকি তোর পীরকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? নিষেধ করেছেন কে? আমিন আয়াতিহি লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন আমার নিদর্শন হলো চাঁদ, সূর্য, দিন, রাত। চাঁদ সূর্যের জন্য সেজদা করো না, সেজদা করো এই আল্লাহর জন্য যিনি আমাদেরকে তার ইবাদতের জন্য বানিয়েছেন। ঠিক না ঠিক? এই ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। নামাজ কায়েম যেই দল করে আমরা সেই দল করব। রাজি আছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজ আছে যেখানে আমরা আছি, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। কয় রাকাত পড়বেন তারাবি? হ্যাঁ, আর কম পড়বেন না, বেশি বেশি পড়বেন না। 20 রাকাত আর 8 রাকাত নিয়ে দুই দল ঠেলাঠেলি। আমাকে জিজ্ঞেস করলো হুজুর আপনি কয় রাকাত? আমি বলছি আমি 42 রাকাত। দুই একজন সাহাবী আছেন যারা 42 রাকাত পড়তেন। কমাবা কেন? হ্যাঁ, 8 রাকাত যদি পড়ো প্রতি রাকাতে 50 আয়াত পড়বা, প্রতি সেজদায় 50 আয়াত পর্যন্ত থাকবা, প্রতি রুকুতে 50 আয়াত পর্যন্ত থাকবা। এই 8 রাকাতের 2 রাকাত পড়তে পড়তে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা রাত শেষ হয়ে গেছে। আল্লাহ কোয়ালিটি চান, কোয়ান্টিটি চান না। আল্লাহ চান কত সুন্দর করে পড়া যায়। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন জাসিমাত রিজলাই। বুখারীর বর্ণনা আয়েশা তিনি বলছেন একই সাথে শুইলাম, একটু পরে রাসূল বলছেন আয়েশা অনুমতি দাও আমি আমার আল্লাহর সাথে কথা বলবো। কি বিনয়! নিজের বিবির কাছ থেকে অনুমতি চাচ্ছেন, কারণ রাতের সময়টা বিবির জন্য। কার জন্য? বিবির জন্য। বিবিকে বলছেন আদিননি, আমাকে তুমি অনুমতি দাও আমি আল্লাহর সাথে কথা বলবো। মা আয়েশা বলেন আমি ছেড়ে দিলাম। রাসূল ওযু করলেন, ওযু করার পরে তিনি নামাজে দাঁড়ালেন। আমি শুনলাম তিনি সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা ধরলেন। আমি ঘুমিয়ে পড়লাম, আবার জেগে দেখি এখনো সূরা বাকারাই পড়ছেন। আবার ঘুমালাম, আবার জেগে দেখলাম সূরা বাকারাই পড়ছেন। বাকারার শেষ আয়াত পড়ছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ।
এটা বলেই রাসূল বলছেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই। আর কাঁদছে নজরে, চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, দাড়ি ভিজে যাচ্ছে। মা আয়েশা বলছেন আমি আবার ঘুমিয়ে পড়লাম। এরপরে দেখলাম সূরা আল ইমরান তিনি শেষ করলেন। 2 রাকাত নামাজে 5.6 পারা কোরআন পড়লেন রাহমাতাল লিল। সালাম ফিরালেন। মসজিদে নববী থেকে বেলালের আযান ভেসে আসলো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বললাম, আপনার পা ফুলে গেছে, চোখ ভিজা, দাড়ি ভিজা, বুক ভিজা, কেন এত কষ্ট করে করে নামাজ পড়েন? মুচকি হেসে দিয়ে বলছেন আফালা আকুনু আবদান শাকুর, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই এইভাবে আমি নামাজ আদায় করি। আমরাও চেষ্টা করব রাসূলের মতো নামাজ পড়তে। রাজি আছি তো? রাজি আছি তো? কম্পিটিশন দেন কে কার চেয়ে বেশি লম্বা সেজদা দিতে পারে। আমাদের মসজিদগুলোতে কি হয়? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, না, শুধরিয়ে দেন। হদর পড়ার জায়গা মসজিদ না, এটার নাম হদর। হদর মানে টু কিপ ইওর কোরআন ইন ইওর মেমোরি। মাথায় কোরআন রাখার জন্য যেভাবে দ্রুত পড়া হয়, এটার নাম কি? হদর। এটার নাম কি? আল্লাহ বলছেন কিভাবে নামাজে পড়বা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কার কথা? হে নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল, ওখানে বললেন কুম, এখানে বললেন কুমিল লাইল। প্রথমে বললেন কম, তুমি উঠো, ঘুমিয়ে থেকো না। তুমি উঠলে তোমার উম্মতেরা উঠবে, ঠিক না? ঠিক। এক আবু সাইদ রক্ত দিল, লক্ষ আবু সাইদ ঝাঁপিয়ে পড়ল। এক নিজামী রক্ত দিয়েছেন, লক্ষ নিজামী তৈরি, ঠিক না? ঠিক। এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি কে দিয়েছেন? সবাই ওনাকে নকল করতে চায়। তো লোকেরা লেখে সব নকল করা যাবে, কিন্তু তাকওয়া নকল করা। কি সুন্দর কথা বলতেন। আমি একবার চাচার সাথে এসেছিলাম চাপাইতে, সকাল বেলায় প্রোগ্রাম, আবুজার ভাইয়ের মনে আছে? লক্ষ লক্ষ মানুষ। তিনি খুব সুন্দর করে মজাক করতেন। তিনি ওই সময়কার জেলা আমির ছিলেন, আমার নামটা মনে নেই। রফিক ভাইকে আল্লামা সাইদি বলছেন আসসালামু আলাইকুম। আমি বললাম চাচা এটা কি হলো? কয় ওদের ভাষায় সালাম দিলাম, বুঝেছ? আসসালামু আলাইকুম। তিনি বলতেন বেশি বাড়াবাড়ি করো না, আমরা আসি গাছের গোড়ায়, তোমরা আগায়। বেশি বাড়াবাড়ি করবা, একটু ঝাঁকে দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আবার বলতেন বেশি খোঁচায়ও না আমাদের, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। কোরআনের জন্য অকুতভয় মানুষ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। আমাকেও জান্নাতি হওয়ার, আমাদেরকেও জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। নামাজ পড়বেন তো? পড়বেন তো? সবার আগে কি? আজান হলে কি? মনে কষ্ট পেলে কি? বিবির সাথে ঝগড়া হলে কি? সন্তানদেরকে হেদায়েতের পথে আনার জন্য কি? নামাজ আছে যেখানে শান্তি আছে, নামাজ নাই যেখানে শান্তি নাই। নামাজ আছে যেখানে ঈমান আছে, সেখানে নামাজ কায়েম করবেন। যেটা করে ইসলামী আন্দোলনের লোকেরা। আপনি একলা নামাজ পড়বেন না, আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে, মেয়ে পড়বে, বউ পড়বে, ঠিক না? ঠিক। এরপরে 2 নাম্বার, মিসকিনকে খাওয়াবেন। বৈষম্য বিরোধী আন্দোলনে যা মারা গেছে সব একদল গ্রহণ করে নিয়েছে। কোন দল? সব আমাদের প্রত্যেক শহীদের হাতে লাখ লাখ টাকা দিচ্ছে, ঠিক না? ঠিক। এই টাকা আসে কোত্থেকে? ইসলামী ফাউন্ডেশন থেকে। মামুর বেটা তুমি দিচ্ছিল এটা। তাই আপনাদের মতো গরিব লোকেরা 5 টাকা 10 টাকা করে দেন, এখানে টাকা চুরি হয় না, শুধু বরকতি বরকত, ঠিক না? ঠিক। মানুষ, হিন্দু ভাইরা মারা গেল ঠাকুরগা,
নদীতে নেমেছে মাছ ধরার জন্য, জেলেরা শেষ। ওই জেলেদের হাতে 32 লক্ষ টাকা একজন দায়ী তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা গরিবের পাশে আছি না নাই? এতিমের পাশে আছি না নাই? হিন্দু হোক, তার ঘরে যদি খাবার না থাকে আমরা পৌঁছে দেব। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা আখিরাত বিশ্বাস করে না, এরা মিসকিনের মুখে খাবার দেয় না। এদের কাছে মানুষ গেলে বলে যে খাবেন না, খেয়ে আসছেন। কি বলে? যে খাবেন না, খেয়ে আসছেন, আমার ঘরে কোনো খাবার নাই। আর আমাদের ঘরে কেউ আসলে প্রথম আমরা তাকে খাবার দেই, ঠিক না বেঠি? ইসলাম আছে যেখানে খাওয়ার আছে। রাসূল এক বাসায় বেড়াতে গেলেন, সাহাবী লাউ এনে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোস্তের ঘ্রাণ পাচ্ছি, লাউ দিলা কেন? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, গোস্ত চুলায় এখনো রান্না হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেহমানকে ভালো জিনিস দিবা, সর্বশ্রেষ্ঠ জিনিসটা মেহমানকে দিবা। মেহমান হলো আল্লাহর রহমত। কার রহমত? মেহমান আসলে এই ঘরের বরকত বাড়িয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলতেন, ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা সালামের প্রসার ঘটাও, তোমরা মানুষকে খাওয়াও। মানুষ যখন ঘুমিয়ে পড়ে তোমরা নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে চলে যাও। 4টা কাজ। কয়টা? 4টা। সালাম দিতে হবে সবাইকে। সবাইকে কি দিবেন? আমাদের ওই নেতারা তো সালামও জানে না। আসসালাকুম, আসসালাকুম, আসসালাকুম মানে কি? আসলাকুম মানে হলো তোমার উপর ওটের নাড়ি ভুড়ি বর্ষিত। সালাম কিভাবে দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের বাংলাদেশে যে কত কিছু আমরা বানাই, মাগফিরাতুহু, আরো কি আছে, জান্নাতুহু, এগুলি পাইছেন কোথায়? বুখারীতে যেটা এসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খালাস, স্পষ্ট অক্ষরে সালাম দিবেন। সালাম আগে দেয় যে বড় হয়, অহংকার মুক্ত হয়, সে ইফশাউস সালাম, আত'আমুত তুআম। নিজে বেশি খাও না, মানুষকে খাওয়াও। কার কথা? সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে যায় তুমি তখন নামাজে দাঁড়িয়ে যাও। আর আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। আত্মীয়তা, তোমাদেরকে যদি আত্মীয়রা কষ্ট দেয় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে, কারণ এই রেহেমের সম্পর্ক কিয়ামতের ময়দানে তাজা হয়ে উঠবে। রেহেম মানে মায়ের যেই জায়গায় বাচ্চারা থাকে ওটার নাম রেহেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সূরা নিসার প্রথম আয়াত। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করলে মানুষের টাকা চুরি করবা না। আল্লাহকে ভয় করলে মন্ত্রী হয়ে আর চোর হবা না, ঠিক না ঠিক? আল্লাহকে ভয় করার কারণে নিজামীর পেটে একটা সরকারি পয়সাও ঢুকে। আলী হাসান মুজাহিদ বিবিকে গিয়ে বলছেন, মন্ত্রিত্বের দ্বিতীয় দিন, আমি চাচা ডাকতাম, বলছে, বিবি শুনো, তোমাকে চাউল কিনে দিলাম, আলু কিনে দিলাম, ডাল কিনে দিলাম, আর কিছু চাইবা না আমার কাছে। একজন ক্যাবিনেট মন্ত্রী আর আমার দেশের সামান্য মেম্বার, কোটি টাকার মালিক আছে না নাই? আর উনি বলছেন ওনার ঘরের চাকর পোলা কত কোটি টাকার মালিক? সবার মুখস্থ। কত কোটি? চলে কিসে? কিসে চলে? এখন কোথায় তিনি? হারাম খাবি না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক না ঠিক? হারামের কোনো পয়সা কেউ ভোগ করতে পারে না। জনগণের কষ্ট হয়, আল্লাহ ওদেরকে কষ্ট দেয়। হালাল আছে যেখানে বরকত আছে, হারাম আছে যেখানে বরকত নাই। আলী হাসান মুজাহিদ সাহেবের কবরের পাশে গেলাম সকাল ফজরের পর, তখনও সূর্য ওঠে নাই। আমি গেলাম, গিয়ে দাঁড়ালাম, দেখলাম একজন লোক আসলেন, তার সাথে 5-6 জন লোক। আমি বললাম, উনি কে গো? ওরা বলল, স্যার আমরা পুলিশ, উনি হলেন আমাদের জিলা জজ।
আমাদের জেলার মূল বিচারক এসছেন আলী হাসান মুজাহিদের কবর জিয়ারত করতে, দাঁড়িয়ে কাঁদছেন। আমি বললাম কাঁদছেন কেন? বলছে কিছুই করতে পারি না, আমাদের সামনে এইভাবে নিরপরাধ লোককে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। কত নিশ্চিত শাহাদাতের মওত চিন্তা করেন। একজন তার ছেলেকে জিজ্ঞেস করছে, বাবা আল্লাহর সাথে দেখা করতে যাব, কি কাপড় পরব? মনে হচ্ছে তিনি ঈদের আনন্দে যাচ্ছেন। ছেলে বলছে, বাবা আল্লাহর প্রিয় রং সাদা, আপনি সাদা কাপড় পরবেন, মাথায় টুপি দিবেন, পাঞ্জাবি লাগাবেন, পাজামা লাগাবেন। তিনি সেটাই লাগালেন। গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা একটা মুনাজাত করলেন। জল্লাদ দাঁড়িয়ে থাকলো 6 জন। স্যার উঠেন। তিনি উঠলেন, জল্লাদ হাত ধরল, বলছে হাত ধরার দরকার নাই, মুখে পড়ছে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়তে পড়তে যাচ্ছেন। জল্লাদেরা জিজ্ঞেস করছে, স্যার আপনাকে ধরতে হচ্ছে না, আপনি আনন্দ চিত্তে যাচ্ছেন। তিনি বলছেন, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের হার, ওটা জান্নাতের মালা। আল্লাহু আকবার! জান্নাতের কি মালা। হাসি মুখে মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। আরেকজনকে ধরা হলো, তিনিও নামাজ পড়লেন, ওযু করলেন, লম্বা মুনাজাত করলেন। তারপরে ফাঁসিতে ওঠার আগখানে নিজের স্ত্রীকে ছোট্ট একটা চিঠি লিখলেন। চিঠিতে লিখলেন, পেয়ারি, আসসালামু আলাইকুম পেয়ারি। বিবির নাম কি? পেয়ারি। পেয়ারি, দেখা হবে তোমার সাথে জান্নাতের সিঁড়িতে। কি নিশ্চিত মওত, কি শান্তভাবে আল্লাহর দ্বীনের জন্য ফাঁসি কাস্টে ঝুলেছেন। এটার কোন নজির বাংলাদেশে নাই। আছে? আছে। আরেকজনকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন 2 ঘন্টা আমি ঘুমাবো। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুমাবো। ঘুমিয়ে পড়লেন। ওরা বলল আপনাকে ডাকতে হবে, বলছে না ডাকতে হবে না, মুমিনকে কখনো ডাকতে হয় না। ঠিক না বেটি? তিনি উঠে গেলেন 2 ঘন্টা পর, ওযু করলেন, গোসল করলেন, নতুন কাপড় পরলেন, পরে 2 রাকাত নামাজ পড়লেন, আর বললেন চলো যাই। কোথায় যাবেন? বেহেশতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। শহীদ হতে রাজি আছেন তো? আছেন তো? রাসূল বলছেন, শহীদের কাছে মৃত্যুর যন্ত্রণা পিঁপড়া কামড়ের চেয়ে বেশি কিছু মনে হয় না। শহীদ যখন শাহাদাতের জন্য যায়, আল্লাহর জান্নাত আল্লাহ তার চোখের সামনে তুলে ধরে। দুনিয়ার সবাই কাঁদে আর শহীদ মুচকি হাসে। ঠিক না বেটি? কত চিহ্ন দেখলাম। এই যে মুজাহিদ, 28 তারিখে তাকে শহীদ করা হলো। সেই মুজাহিদের মা আমাকে ফোন করে বলছে, বাবা আগের রাত সারা রাত সে একটা গান গাইছে। আমি বললাম, মা কোন গান? আমার হামিদ ভাই, শিব্বির ভাই শহীদ হওয়ার পরে আমাদের সদস্য সম্মেলনে আমরা যে গানটা লিখেছিলাম, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমিন আমিন। শহীদ হতে চান তো? চান তো মানুষ? হাত তুলে দেখাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে আমিন। যারা শাহাদাত চায় না, ওয়ালাম ইউহাদ্দিস বিহি মা তাআলা শাবাতিন মিনান নিফাক, রাসূল বলেছেন ওরা মুনাফিক হয়ে মরবে, ওরা ঈমান নিয়ে যেতে পারবে না। আমরা শহীদ হতে চাই। ঠিক না ঠিক? মরতেই হবে যখন
শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। আমার শীষ মোহাম্মদকে যেই ম্যাজিস্ট্রেট মেরেছিল ওই শয়তানের বিচার হয়নি, ওই শয়তান এখনো আছে। আমরা নিজ হাতে কখনো বিচার তুলে নেই না, একজনের কাছে বিচার দেই, ঠিক না ঠিক? সাতক্ষীরাতে এক এসপি শত ভাইকে পঙ্গু করেছে শুধু পায়ে গুলি করতে। এখন আর দেশে নাই। আমি গত পরশু দিনের আগের দিন গেলাম, আমি বললাম কোথায় ওই এসপি ধরে আন, কোথায় ওই পুলিশের ওসি ধরে আন, মানুষের হাতে ছেড়ে দাও, মানুষ তাদের বিচার করুক, ঠিক না ঠিক? আর থানায় নিতে পারলেই কি গন্ত? আপনার বোধহয় জাননে, কেউ জাননে? দেখি কয়জন মিথ্যা মামলা খাইছেন, হাত তোলেন তো দেখি। মাত্র তুমি একলা? হাত তোলেন দেখি, মিথ্যা মামলা কে কে খাইছেন দেখি। হ্যাঁ, স্টেজে আছে অনেক, অনেক কষ্ট করে আপনারা ছিলেন। থানায় গেলে কি চলতো? কথা বলেন, কি চলতো? পুলিশ তো মানুষকে মানুষ মনে করতো না। একজন টুপি দাড়িওয়ালা আলেমকে বলছে ওই শালা এদিকে। পুলিশের কনস্টেবল ক্লাস 8 পাস, আর ওই আলেম হলো মাদ্রাসার প্রিন্সিপাল। বলছে আপনি কাকে কি বলছেন? বলছে তোকে বলছি, এদিকে আস। গালি তো আছে। যখন কেউ জুলুম করে তাকে ধরেন কে? কে ধরেন? আল্লাহর হাবিব বলতেন তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে? আমরা মজলুমের পক্ষে আছি, ঠিক না ঠিক? জুলুম আছে যেখানে, আমরা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বেন তো? একটু হাত তুলে দেখান কারা কারা পড়বেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। 2 নাম্বার, মিসকিনকে খাওয়ার দিব। কাকে? মিসকিনকে। নিজে খাবো কম, খাওয়াবো বেশি। রাসূল বলতেন ইন্নানি আনাল কাসম আল্লাহু ইউতি। আমি হলাম বন্টনকারী, দানকারীকে আল্লাহ দানকারী, যত দিবেন তত বাড়িয়ে দিবেন কে? ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন। সমালোচকদের সাথে সমালোচনা করবেন না। নেতারা মানুষের কাছে কত কষ্ট করে যায়, কিছু সমালোচক আছে তাদের সমালোচনা করে, ঠিক না ঠিক? সমালোচনা করব না। আলেমদের ভুল আলেমরা ধরুক, কোনো অসুবিধা নাই, কিন্তু সাধারণ মানুষ কেন? আপনি তো কুল হুয়াল্লাহ পড়তে পারেন না, আপনি আলেমের ভুল ধরেন কেন? আমরা ইস্তামালারা ইস্তামালাদেরকে ভালোবাসবো, ঠিক না ঠিক? আমি চিনি না চরমনাই, চিনি না শস্যিনা, চিনি না আহলে হাদিস, চিনি না জামাত ইসলামী, চিনি না আওয়ামী লীগ, বিএনপি। মসজিদে যারাই যাবে তারা আমার ভাই, তারা আমার কি ভাই। আমরা সব এক দল। এই কারেন্ট গেল কেন? এটা সেই দলের লোক। হ্যাঁ, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি হয়েছে তোমার? আরে কারেন্ট আসছে কিনা? আলহামদুলিল্লাহ বলেন। কারেন্টটা অফ হলো কেন? হ্যাঁ, কারেন্ট চলে গেছে, বুঝতে হবে ওটা ওই দলের লোক। ওরে সরায় দাও, এখান থেকে সরায় দাও। বহুত যন্ত্রণা দিয়েছো, ঠিক না ঠিক? কেন এখন যাবে কারেন্ট? কারেন্ট কি তোর বাপের? তুই দেখোস না সারা এলাকার লোক এখানে জমা হয়েছে, কারেন্ট নিলি কেন এখন? ঠিক না ঠিক? ঘরে কারেন্ট না দিয়ে এখানে কারেন্ট রাখবি, কারণ আমার সব ভাইয়েরা
কোরআনের বাগানে এসেছে আল্লাহর কোরআন শোনার জন্য, ঠিক না বেটি? নামাজ আছে যেখানে আমরা যাব, এতিমের খাওয়া আছে যেখানে আমরা যাব। এতিমের খাওয়া কখন নিজেরা খেয়ে ফেলবো? ওনার তহবিলে এত কম ছিল পয়সা, উনি ইফতার পার্টি বন্ধ করে দিয়েছেন। ইফতার পার্টি করলে নাকি পয়সা অপচয় হয়, লুট করলে অপচয় হয় না। ওনার এক মন্ত্রী সততার জন্য 3 বার পুরস্কার পেয়েছেন। উনি সৎ। উনি কি সৎ? জাজিরার সাংবাদিক তার বাসায় ঢুকে দেখে বাংলাদেশ থেকে তিনি 10,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। উনি সৎ। উনি কি কি মন্ত্রী? ভূমি মন্ত্রী। কি মন্ত্রী? ভূমি মন্ত্রী। 5ই আগস্টের 4 দিন আগে তিনি ভেগেছেন। সাংবাদিক ঢুকেছে তার বাসায় ব্যবসায়িক হিসাবে, বলছে I want to deal with you man, we will have a good business, আমরা ভালো ব্যবসা করতে চাই, দরজা খুলে দাও। ঢুকিয়ে দিচ্ছে। সাংবাদিকরা খুব কৌশলী হয়, ঠিক না? ঠিক। বাস আস্তে আস্তে তিনি খোঁচায় খোঁচায় কথা বের করলেন। বলছে তোমার শুটা তো খুব সুন্দর, ইউর শু ইজ ভেরি ট্রেন্ডি, হাউ মাচ ইজ ইট? এটা কত? কয় জানো এটা কত দিয়ে কিনেছি? মাত্র 8,000 পাউন্ড, বাংলাদেশি 12 লাখ টাকা। তোমার ড্রেসটা অনেক সুন্দর, কত হয়েছে? কয় 13,000 পাউন্ড, 15 লক্ষ টাকা। এই টাকা সব জনগণের, তোর বাপের না, ঠিক না? ঠিক। কোথায় গিয়েছে টাকা? শুধু রাস্তা থেকে উঠেছে গত 15 বছর 51,000 কোটি টাকা রাস্তা থেকে লুট হয়েছে। আমার ভ্যান আলাদা রেহাই পাই নেই, ঠিক না? ঠিক। এখন চাঁদাবাজ ধরবেন, হাত গুলিয়ে দিবেন, কাউকে চাঁদাবাজি করতে দেব না আমরা। রাজি আছেন তো? এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজের জন্ম না হয়। মনে রাখবা, আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি, চাঁদাবাজি করতে আমরা দেব না। গরিব স্বাচ্ছন্দ্যে চলবে, অটো চালায়, এই লোকের ধইরা 25 টাকা নিত ডেইলি, যেতে 25 আসতে। এ কত টাকা পায় অটো? ঠেলা গাড়িওয়ালা কত কষ্ট। মন্ত্রীদেরকে দিয়ে রিক্সা চালানো উচিত, তুই বুঝবি হালাল পয়সার কষ্ট কত। হালাল পয়সা আসতেও কষ্ট, যেতেও, মধ্যখানে শরীরটা ভালো থাকে, আলহামদুলিল্লাহ বলে। আর হারাম আসতেও আরাম, যেতেও আরাম। আসে যেই পথে যায়ও সেই পথে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন কুননা নাখুদু মা'আল খায়িদিন। আমরা কারো সমালোচনা করব না, আমরা সব নামাজিরা একদল, ঠিক না? ঠিক। আমরা সব কোরআন পাঠকেরা কয় দল? একদল। আমার ভাই কালেমা পড়েছে, সে আমার ভাই। যে কালেমা পড়ে নেই তাকে আমি মসজিদে নিয়ে আসব। আমার হিন্দু ভাইদেরকে মসজিদে নিয়ে আসেন, গুনাহ হবে না। মসজিদ সবার জন্য। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সমস্ত মসজিদের মালিক কে? আল্লাহ মালিক। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর মক্কায় বরকত দিয়ে বানালেন কে? ওটাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছেন কে? মসজিদ আছে যেখানে হেদায়েত আছে, সেখানে মসজিদে গেলেই প্রাণটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? ঠিক। মসজিদের জন্য একটা সুন্দর লেখা লিখেছেন একজন কবি, কি নাম? হ্যাঁ, কিভাবে করবো গো শুরু? একজন কবি খুব সুন্দর লিখেছেন মসজিদকে নিয়ে। কোন কবি? কি লিখছে জানি? মাশাআল্লাহ, সবার মুখস্থ দেখছি। বলেন, মসজিদের পাশে আমার আমি কোন দিকে যাচ্ছ গো মামুর বেটা? হ্যাঁ, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার।
ওনার কবরটা কোথায়? কোথায়? আর ঠাকুরের কবর কোথায়? কোথায়? শ্মশানে। ওনার মৃত্যুর পরে মানুষ ওনাকে মাথায় নিয়ে নেচেছেন, যে যেখানে যা চুল ছিল সব ছিঁড়ে নিয়ে গেছে। পাহারা দেওয়ার মতো কেউ ছিল না। আর নজরুল বলেছিল, আমি যখন চলে যাব যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। এত আওয়াজ কম, জোরে বলেন। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত শোনো, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত শোনো আমারে মুনাজাত। তিনি যেদিন চলে গেলেন ওই দিন শত শত হাফেজ তার চারিপাশে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। শান্ত সুবুধ পরিবেশে আল্লাহ তাকে নিয়ে গেছেন, ঠিক না ঠিক? আর ঠাকুর বলেছিল, আমি এমন পরিবেশে যেতে চাই মানুষ মাতামাতি করবে না, নীরবে শ্রদ্ধার সাথে আমাকে বিদায় করবে। উনি যখনই চলে গেলেন ওনার লাশ পাহারা দেওয়ার মতো কেউ ছিল না। ভক্তরা ওনার শরীর নিয়ে গেলেন টেনে, যেখানে যা চুল ছিল সব ছিঁড়ে দিয়ে গেছে। কি যন্ত্রণাগ্রস্ত জীবন। বাংলাদেশের জঘন্য দুশ্মন ছিল এই মানুষটি। কিভাবে তার কবিতা জাতীয় সঙ্গীত হয়? সে তো 1941 সালে মারাই গিয়েছে, স্বাধীনতার অনেক আগে। তার জন্ম হয়েছে 1861। এটা জাতীয় সঙ্গীত লেখলো কেমনে সে? ডক্টর ইউনূস যখন দেখলো জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি চলছে, লোকটা খুব বুদ্ধিমান, চিকন বুদ্ধি। কি বলেছে জানেন? আজকেও দেখলাম, কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত করে দাও। কোন সূরা? মামুর বেটা কিলেকিলির দরকার নাই, কোরআন শরীফ পড়ে ফেলো। এটা জাতীয় সঙ্গীত হলে খারাপ হয় না? আমার হিন্দু ভাইদের কথা এটার ভিতরে আছে না নাই? অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। ধুলকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি তোমারই করুণা কামি। ঠিক কিনা? একজনের কাছে চাই, তিনি কে? কোন খাজার কাছে আমরা চাইব না। খাজাও তো এক ফকির, ফকির ফকিরের কাছে কেমনে চাস? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। ভেঙে দাও সব দরবার, এক দরবার চির জীবন্ত। সেটা কার? সেটা কার? যিনি কখনো ঘুমান না, 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেন, ঠিক না ঠিক? কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা আল্লাহর কিয়ামতকে অস্বীকার করে। তারা অস্বীকার করে নবীদেরকে। আল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন উলাইকা আল্লাযীনা হাবাতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ফামা লাহুম মিন নাসিরিন। সূরা আল ইমরানের 21-22 আল্লাহ বলছেন, ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, নবীদেরকে হত্যা করে ওই সমস্ত লোকদেরকে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, ঠিক না বেটি? তাদের জন্য কঠিন আযাব রেখেছেন কে? আল্লাহ বলছেন শুধু আযাব নয়, তাদের সব আমল বরবাদ করে দিবেন কে? খবরদার, খুনিদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? রাসূল বলছেন, যারা খুনিদেরকে জামাশি দিয়ে সাহায্য করে, কিয়ামতের ময়দানে তাদের কপালে লেখা থাকবে আই আসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা কিয়ামতের দিনকে বিশ্বাস করি, ঠিক না ঠিক? আমরা আল্লাহর কাছে একটা দোয়াই করি, আল্লাহ হিসাবটা সহজ করে দেন, বলেন আমিন।
দোয়াটা হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ বলছেন যদি ডান হাতে আমল নামা দেই বিনা হিসাবে আমি মাফ করে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার আমলনামা আমি ডান হাতে দেব বিনা হিসাবে তাকে আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ আমাদের সবাইকে ডান হাতে আমলনামা দিয়ে। ডান হাতে আমলনামার জন্য ইসলাম করতে হবে, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়তে হবে? পিতামাতার খেদমত করতে হবে। প্রতিবেশীকে কষ্ট দেয়া যাবে? প্রতিবেশী হিন্দু হোক তার ঘরে খাবার দিবেন, তার গায়ে কাপড় না থাকলে কাপড় দিবেন। রাসূল বলছেন মান আশবা নাফসাহু ওয়া জারহু জায়ে লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায় প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন না, ঠিক না ঠিক? আমরা পরের দুঃখে দুঃখী হব, আমরা কোনো বিচার নিজের হাতে তুলে নেব না। তবে শুনে রাখো, যদি আমাদেরকে আক্রমণ করো আমরা তোমাদেরকে চুমু দেব না। আমরা আগে আক্রমণ করব না, কারণ আমার নবী কখনো আগে আক্রমণ করেন। কিন্তু আমাদেরকে দুর্বল ভাববা না, আমরা যদি জাগি তোমরা থাকতে পারবা। বাংলাদেশে আছে 18 কোটি মুসলমান, ভারতে আছে 42 কোটি। কত কোটি? আল্লাহ বলছেন ইয়াকুন ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও 200 ইসলাম বিরোধীর উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। কয়শ? 200। এজন্য ওরা দেখেছে শুধু মানুষ আর মানুষ। ওয়াকারকে ডেকে আল্লাহ ওয়াকার বস, আইজি বস, বিমান বাহিনীর হেড বসো, নৌবাহিনীর হেড বসো। তিনি রান্না বাড়া করে আসলেন। ওয়াকার তোরে এত উপরে উঠাইলাম, তুই মানুষ মারস না কেন? ওয়াকার বলছে খালাম্মা ম্যাডাম মারার দিন শেষ, এখন আসবে আপনারা ধরবে। আইজিকে বলল আইজি তুমি কি করলা? আইজি বলল ম্যাডাম একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। নৌবাহিনীর প্রধানকে বলল তোমরা কি করো? কয় যা দেখি শুধু মানুষ আর মানুষ। কোত্থেকে আসলো এত মানুষ? গাড়ি বন্ধ, রিক্সা বন্ধ, সব বন্ধ, ঠিক না ঠিক? চারিদিক থেকে এত মানুষ কে এনে দিলেন? জুনুদুল্লাহ তারা উহায় এমন শূন্য পাঠালেন যাকে দেখা সম্ভব না, ঠিক না ঠিক? এজন্য ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা। তবে আমাদের প্রতিবেশীদের হক আমরা আদায় করব। একটা মানুষকে আমরা মারি নাই, ওরাই আমাদেরকে মেরেছে, ঠিক কি না? ওরা এখনো শান্তিতে আছে না নাই? ওদের মধ্যে যারা নামাজি তারাও আমাদের ভাই, ঠিক না ঠিক? যারা কোরআনের প্রেমিক তারাও আমাদের ভাই। পরশুদিন সিরাজগঞ্জে ছিল আমার মাহফিল, পরশুদিন তো। হ্যাঁ, তো যে লোকটা মাহফিলটা চেয়েছেন বারবার, সিরাজগঞ্জের বেলকুচির আমির আমাদের সোহেলের কাছ থেকে, উপজেলা চেয়ারম্যান, ওই লোকটা ছিল আওয়ামী লীগের চেয়ারম্যান। এবার গিয়ে দেখি তিনি আছেন, হাসতেছেন। আমি বললাম আপনার দল কই? কয় দল পালাই গেছে। আমি আছি। কেমনে আছেন? কয় আমি মসজিদে যাই, জামাতের সাথে খাতির রাখি, নামাজি আছে যেখানে আমি আছি, নামাজ আমাকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যদি মসজিদে ঢুকি আল্লাহ হেফাজত করবেন, ঠিক না বা ঠিক? এজন্য মসজিদ ছাড়া যাব না, ইসলাম ছাড়া মানব। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম, আমরা সেই মাদ্রাসাকে একটু দেখবো আজকে। রাজি আছেন তো? আপনারা কষ্ট পাবেন না তো? আমরা সেই মাদ্রাসার জন্য যা পারি ইনশাল্লাহ দেব। এখানে পয়সাওয়ালা একজন দেখান তো, আমি একটু বড় করে পয়সা নিতাম। সবাই পয়সাওয়ালা? মাশাআল্লাহ, একজন নেন তো এই প্যান্ডেলের খরচ নেন একজন। যে কোনো এক ভাই আল্লাহর ওলি উঠে বলেন যে আমি এই যে লক্ষ মানুষ, আমি প্যান্ডেলের পয়সা নিয়ে নিলাম, সবার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। একজন উঠে দেখি বলেন তো পারেন কিনা? কষ্ট হয়ে যাবে, কষ্ট হবে ভাইরা।
সবাই দেখা দেখি করছে, দেখি কে কর। আপনার তৌফিক থাকলে আপনি বলে ফেলেন যে এই মাহফিল না, শুধু যত মাহফিল এই মাদ্রাসার হবে আমি প্যান্ডেল নেব, অথবা দুইজনে বলে। বলবে না, চুপ করে ঘাপটি মেরে আছে। একজন সাহস করে বলে ফেলেন, দেখবেন একজন ভাই উঠে যান। এই প্যান্ডেলে কত কত লাগছে? প্যান্ডেলে বেশি বড় না তো, কত এই ছোট প্যান্ডেলে? ও বাবা, কি সুন্দর একটা ছেলে গো, মাশাআল্লাহ। এই কি নাম তোমার বাবা? ইসমাইল। আল্লাহ আমাদের প্রিয় ইসমাইল আলাইহিস সালামের মতো কবুল করুন। দেখেন এই ছোট্ট ছেলে উদ্বোধন করে দিয়েছে। এখন আপনারা উঠেন, তিনজন ভাই নেন প্যান্ডেলের দায়িত্ব। প্যান্ডেল মাইক এটার সাথে না বাবা মজিদ ভাই? প্যান্ডেল মাইক সব মিলিয়ে 38,000 টাকা। খুব বেশি? আরে 2 মণ আম বেচলেই তো হয়ে যাবে আপনার। হ্যাঁ, আপনি মনে রাখবেন, 1 টাকা এখানে দিবেন, আল্লাহ 700 গুণ বাড়াবেন। 1000 দিলে আল্লাহ দিবে 7.5 লাখ টাকা। আল্লাহু আকবার। আপনারা একটু চিন্তা করেন কারা কারা নেবেন। ব্যাগ যাবে এখন। আর যে সমস্ত পয়সালা ভাইরা আছেন, পয়সা দিতে পারেন কিন্তু দিচ্ছেন না, এরকম ভাইদের কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে। আমি কোথাও চাই না, আপনারা দেখেছেন আমার মাহফিলে, আমি খোঁজাখুঁজির মাহফিলে আসিও না, কিন্তু এসে যখন দেখলাম হেফজোখানা এটার অভাব আছে, এগুলো তো আমরাই জিয়ে রাখবো, ঠিক না বেটি? একটা ছেলে কোরআন পড়বে, আপনার আমলনামায় সওয়াব যাবে আপনি যেখানেই থাকেন। এই ছেলের পিছনে লাখ লাখ লোক নামাজ পড়বে, সবার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। কি বরকত! আমরা কেউ উঠবো না, আমরা এই প্রতিষ্ঠানটাকে আজকে তাজা করে দিয়ে যাব। রাজি আছে তো? দেখি আমরা সবাই একটু হাত তুলি, কারা কারা দিতে রাজি আছেন, একটু হাত তোলেন।